আলিপুরদুয়ার হলং নদীর ওপর জলে তরে ভেঙে পড়া সেতুর একাংশ তৈরির কাজ চলছে দ্রুত গতিতে। জলদাপাড়া টুরিস্ট লজে আটকে পড়া পর্যটকরা কোনো রকমে পার হচ্ছেন সেতু। চোখে মুখে তাদের লেগে রয়েছে ভয়। শুক্রবার সন্ধ্যার পর থেকে ভারী বৃষ্টিপাতের কারণে মাদারিহাট এবং জলদাপাড়া টুরিস্ট লজ সংযোগকারী এই সেতুর ওপর দিয়ে বইতে থাকে হলং নদীর জল। একসময় ভেঙে পড়ে সেতুর একাংশ। বৃষ্টিও একটু কমায় জল কিছুটা নেমেছে হলং নদীর। তারপর থেকে পায়ে হেঁটে টুরিস্ট লজে বেয়ে আসছেন কর্মীরা। শুরু করেছেন পর্যটকরা। মাদারিহাট থেকে জলদাপাড়া টুরিস্ট লজ যাওয়ার জন্য হলং নদীতে অস্থায়ী কাঠের সেতু রয়েছে। এই বিষয়ে উল্লেখ্য, গত বছর বন্যায় হলং সেতুর কাঠের সেতু ভেঙে যায়। পরবর্তীতে হলং নদীতে অস্থায়ী কাঠের সেতু তৈরি হয়। শুক্রবার সন্ধ্যা থেকে এলাকায় ভারী বর্ষণ হচ্ছে, আর এর জেরে ফুলে ফেঁপে ওঠে নদী। হলং নদীর ওপারে রয়েছে জলদাপাড়া টুরিস্ট লজ, জলদাপাড়া বন দপ্তর কার্যালয়, এছাড়া বনকর্মীদের আবাসনও রয়েছে। তবে বৃষ্টি কমায় হলং নদীর রূপ বর্তমানে শান্ত। ভেঙে যাওয়া সেতুর একাংশের মেরামতির কাজ চলছে জোর কদমে। অর্ণব অধিকারী নামে কলকাতার এক পর্যটক জানান, হলং নদীর রূপ দেখে ভয় লাগছিল। অনেকটাই আতঙ্কিত নিয়ে বেরিয়ে আসা হয়েছে টুরিস্ট লজ থেকে। আশা করি পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে। অনেকটা অসুবিধা হয়েছে, একটু রিস্ক নিয়েই পার হতে হলো। তবে ভাগ্য ভালো যে পেরিয়ে গেছি উইদাউট এনি মিস। স্যার কোথা থেকে এসেছেন আপনারা? কলকাতা কতদিনের জন্য এসেছেন? 4 দিন। আপনার নাম?